এদিকে 36 ডিগ্রি তাপমাত্রা থাকলেও গতকাল সেটির অনুভূতি ছিল 42-এর ঘরে। হঠাৎ করে এমন গরমে নাজেহাল অবস্থা মানুষের। এর মধ্যে আবার আবহাওয়া অধিদপ্তর তাপমাত্রা বাড়ার আভাস দিয়েছে। আজকে আরো বেশি গরম ভাই, আজকে সাংঘাতিক গরম। কারণ সারাদিন গাড়ি বার হই নাই, বাসায় ছিলাম, এখন বের হইছি, এইমাত্র বের হইছি। অতিরিক্ত গরমের জন্য মনে করো অস্থিরতা, মানুষের হাঁটার সমস্যা। যে গরম দিতেছে এরকম গরম দিলে আমাদের অনেক ধরনের সমস্যা হইতে পারে। মানুষের চলাফেরা, সব দিকে গাড়ি ঘুরতে চলা সমস্যা হইতে পারে। মানুষজন কম কিনা, আপনার কম? আমি তো সারাদিন বের হই নাই, এখন মাত্র গরমের কারণে বের হইছি। টিপ মোটামুটি কম, মানুষ বের হইতে চায় না বাসা থেকে। আজকে তো খুব বেশি গরম। এই গরমে লোডশেডিং যে হচ্ছে সেটা নিয়ে আপনার কি মন্তব্য আছে? লোডশেডিং যে আপনি বলতে হচ্ছে, আমার বাসা এই অঞ্চলে লোডশেডিং হচ্ছে না, যেটা যাচ্ছে এটা খুব স্বাভাবিক, খুব কম সময়ের জন্য গেছে। আর স্বাভাবিক হতো, নর্মাল যে লোডশেডিং গিয়ে গরম হলে অন্যান্য বছর যেভাবে হতো এভাবে কোনো লোডশেডিং নাই আসলে। এই যে গরমের কারণে গতকাল থেকে আজকের তাপমাত্রা একটু বেশি না কম? না, বেশি মনে হচ্ছে, একদিনের চেয়ে একদিন বেশি মনে হচ্ছে। আজকের গরমের তাপমাত্রাটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? দীর্ঘ 2-3 দিন যাবত অত্যন্ত গরম। অবশ্যই সবারই চলাফেরা করতে কষ্ট হচ্ছে। যাই হোক, আল্লাহ পাকের ইচ্ছা, আমরা সবাই আশা করতেছি সারাদিন গরম হোক, দিন শেষে জন্য তো একটা বৃষ্টি দেখ। আজকের তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আপনার কাছে অনুভূতি হচ্ছে যেটা কেমন? অনুভূতি তো আপনার কাছে যেরকম আমার কাছে সেরকম। 36-এর মধ্যে 40 বা 42 কত হচ্ছে? মোটামুটি ভালো, আপনার বলার বাহিরে। গতকাল থেকে আজকে তাপমাত্রা একটু বেশি না? একটু বেশি, গতকালকে থেকে একটু বেশি। ধন্যবাদ। খুব গরম বাবা, বেশি গরম লাগছে। গতকাল থেকে আজকে বেশি আছে। এতে আপনাদের বের হতে সমস্যা হচ্ছে কিনা? সমস্যা হয়েছে। লোডশেডিং হয় কিনা এই গরমে? হয়তো লোডশেডিং হয়। অপরদিকে গরমের ব্যাপারে আবহাওয়া অধিদপ্তর বুধবার থেকে সারা দেশে দিনের তাপমাত্রা 2 ডিগ্রি বাড়তে পারে বলে জানিয়েছে। সেই সঙ্গে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানায় আবহাওয়াবিদ ওমর ফারুক। আগামী কয়েকদিন বৃষ্টি কমে গরম বাড়তে পারে, এতে দেশের পশ্চিমাঞ্চলের জেলাগুলো বাড়তে পারে। একই সঙ্গে টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, যশোর, নীলফামারী, রাঙ্গামাটি ও ফেনী জেলার উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন কমেন্ট করবেন, এবং এই যে গরমটি অনুভূত হচ্ছে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটি করে কমেন্ট করে জানিয়ে দেবেন। তীব্র তাপদাহে পুড়ছে সিলেট। গতকালও এরকম তাপদাহ ছিল এবং গত কয়েকদিন ধরে সিলেটে তীব্র তাপদাহ হচ্ছে। এর আগে সিলেটে টানা বৃষ্টি ছিল এবং বৃষ্টির পরপরই শুরু হয়েছে তীব্র তাপদাহ। যারাই যুক্ত আছেন একটি করে কমেন্ট করবেন, একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী সপ্তাহে আরেক দফা টানা বৃষ্টি হতে পারে। মূলত 19শে মে বৃষ্টি শুরু হয়ে তা কয়েকদিন স্থায়ী হতে পারে, কিছুটা স্বস্তি ফিরতে পারে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া চলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। মে মাসের দ্বিতীয় ভাগে সমুদ্রে তৈরি হতে পারে একটি ঘূর্ণিঝড়। মে মাসের শেষের দিকে আশ্রয় পড়তে পারে সেটি। এই ঘূর্ণিঝড়টি শেষ পর্যন্ত তৈরি হলে তার নাম হবে রেমাল। অবশ্য না নিয়ে পশ্চিমবঙ্গের আবহাওয়া অধিদপ্তর থেকে সরকারিভাবে এখনো কিছু জানায়নি। যারা যুক্ত আছেন কমেন্ট করবেন, একটি করে শেয়ার দিয়ে আমাদেরকে দেখার সুযোগ করে দেবেন। গত 3-4 দিন ধরে ভাদ্রের তীব্র খরতাপে পড়ছে সিলেট। সিলেটের তাপমাত্রা 36 ডিগ্রি রেকর্ড করে আবহাওয়া অফিস। বিকেলে তাপমাত্রা আরো বাড়ে, তীব্র গরমে অস্বস্তিতে পড়েন সাধারণ মানুষ। এরই মধ্যে যোগ হয়েছে অসহনীয় লোডশেডিং। দর্শক, নগরীর বিভিন্ন স্থানে লোডশেডিং এর খবর আমরা পাচ্ছি। আসলে আমরা যে এলাকাটিতে বসবাস করি সেখানে লোডশেডিং হচ্ছে সন্ধ্যার পর, বেশিরভাগ সন্ধ্যার পর লোডশেডিং হয় এবং টানা কয়েক ঘন্টা পর্যন্ত এই লোডশেডিংটি থাকে। আমরা দেখতে পাচ্ছি সৈয়দ জুবের হোসেন ভাই কমেন্ট করেছেন মদিনা মার্কেট পয়েন্ট থেকে। অসংখ্য ধন্যবাদ ভাই। আমরাও রয়েছি এই মুহূর্তে মদিনা মার্কেট পয়েন্টে এবং এখানকার চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, পাশাপাশি তীব্র গরমের তথ্যটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। জানা গেছে প্রতি ঘন্টায় লোডশেডিং হচ্ছে নগর ও শহরতলির এলাকায়। এতে চরম দুর্ভোগে রয়েছেন সাধারণ মানুষ। ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়ি ও বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে নষ্ট হচ্ছে কর্মভোগীরা।
যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। চাচা গরম কিলা আজকে? গরম কিলা? গরম মানে 3 গুণ বাড়ছে আছে। 3 দিন বাড়ে? দিনের দিন 3 গুণ বাড়ে। কালকে কিলা আসলো আর আজকে কিলা? বেশি গরম। আমরা কথা বলছিলাম একজন সবজি বিক্রেতার সঙ্গে, তিনি বলছিলেন যে গরম মনে হচ্ছে যেন দিন দিন সেটি বেড়েই চলেছে। আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আমরা এই মুহূর্তে মদিনা মার্কেট বাজারে রয়েছি এবং পুরো বাজারটি ঘুরে দেখবো এবং পাশাপাশি এই গরম নিয়ে মানুষের অনুভূতি কেমন সেটি জানার চেষ্টা করব। যারা যুক্ত আছেন একটি করে কমেন্ট করবেন, একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলবো, তাদের কাছ থেকে অনুভূতি জানার চেষ্টা করবো। আজকে গরম কিলা ভাই? একবার আগুন করতেছে ভাই, একবারে গরমের কারণে আপনার বেচা কেনার কোনো সমস্যা? কম বেচা নেওয়ার হয়, একবারে কম। আজকে কিলা আসতো? কালকে একটু হালকা কমিয়ে আসলো, আজকে বেশি একবার। আজকে কত ডিগ্রি মনে হয়? আর 10-এর উপরে যেতে পারে। আজকে 2 ডিগ্রি বাড়ছে মনে হয়। আসলে সুপ্রিয় দর্শক, আমরা যেমনটা বলেছিলাম গতকাল তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস এবং সেটি 42 ডিগ্রি সেলসিয়াস এবং আজকে সেটি অনুভূত হচ্ছে 44 ডিগ্রি সেলসিয়াস। যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন একটি করে কমেন্ট করবেন, একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমরা রিক্সা চালক ভাই যারা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। ভাই গরম কিনা? গরমের কারণে আপনার রিক্সা চালাননি? গরমের অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন রিক্সা চালকের সাথে। আসলে তীব্র গরমের কারণে মানুষজন বাসা বাড়ি থেকে বের হচ্ছে না এবং সে কারণে রিক্সা চালক যারা আছে তারাও রিক্সা চালাতে পারছে না। একে তো গরমের কারণে রিক্সা চালাতে পারছে না, দ্বিতীয়ত প্যাসেঞ্জার রকম পরিস্থিতি এই মুহূর্তে সিলেটের। তীব্র গরমে হাঁসফাঁস করছে মানুষ। সুপ্রিয় দর্শক, যারাই আমাদের সাথে লাইভে যুক্ত আছেন একটি করে কমেন্ট করবেন, একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমরা এই মুহূর্তে রয়েছি মদিনা মার্কেটে এবং আজকের তীব্র গরম নিয়ে মানুষের অনুভূতি কেমন হচ্ছে সেটি জানার চেষ্টা করছি। যারাই যুক্ত আছেন একটি করে কমেন্ট করবেন এবং একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমরা আরো বেশ কয়েকজনের সাথে কথা বলবো, তাদের অনুভূতি জানার চেষ্টা করবো। আপনাদের অনুভূতিও জানতে চাই, আপনারা কে কোথা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন এবং এই গরমটি আপনাদের কেমন অনুভূত হচ্ছে, কত ডিগ্রি সেলসিয়াস, আমাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আমরা এখানে একটি দোকান দেখতে পাচ্ছি, সেই দোকানের যিনি মালিক ওনার সাথে একটু কথা বলবো, আজকের গরম নিয়ে একটু জানতে চাই, আজকে জানার চেষ্টা করবো। যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন একটি করে কমেন্ট করবেন, একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আচ্ছা একটু কথা বলি, আজকে গরমটা কেমন লাগছে আপনার? গরম খুব। আরে বাবা, অনুমতি তো বলার বাহিরে, যেটা তবু আল্লাহ শুক্রিয়া। আল্লাহ যা দান করেন তাই সহ্য করে নিতে হয়, কারণ আল্লাহর উপরে তো আর কিছু না। লোডশেডিং হয়, এই তো তাপমাত্রা আসার পরে হয়। তবে বর্তমান দেখছি বিদ্যুতের যে পরিস্থিতি ভালোই চলছে মোটামুটি, কারণ আছে প্রায় থাকে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সাধারণ মানুষের সাথে, তাদের কাছ থেকে আসলে জানার চেষ্টা করছি এই গরমটি তাদের কেমন অনুভূত হচ্ছে। দর্শক যারা যুক্ত আছেন একটি করে কমেন্ট করবেন এবং একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমি শফিকুল ইসলাম, এতক্ষণ ছিলাম আপনাদের সাথে সংক্ষিপ্ত লাইভ নিয়ে। আপাতত লাইভ থেকে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো লাইভে নতুন কোনো তথ্য নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রবাস বাংলা টিভির সঙ্গেই থাকবেন। দেখতে পাচ্ছি আরেকজন কমেন্ট করেছেন, বাসায় আসা দাওয়াত দিয়েছেন। আসলে সুপ্রিয় দর্শক, তীব্র গরমের কারণে অতিরিক্ত লোডশেডিংও হচ্ছে এবং গরম যেমনটা মানুষের হাতে নেই, কিন্তু লোডশেডিংটা যাতে কন্ট্রোল হয় সেটি চাচ্ছেন মানুষ। যারা যুক্ত আছেন একটি করে কমেন্ট করে দেবেন। আমরা দেখতে পাচ্ছি একজন ভাই আম্বরখানা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, ওনার নামটা একটু গুড্ডু গুরু। অসংখ্য ধন্যবাদ। আসলে ফেসবুকে এক এক জনে এক এক রকমের নাম দেয়। আঙ্কেল আজকে গরম কেমন? গরমটা কেমন লাগছে? কালকে থেকে বেশি না, কালকে একটু প্রচুর গরম আছে, প্রচুর।